আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরে হিরাতে যখন ধ্যানে বসতেন, এমত অবস্থায় আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিলেন, ও মালাইকা ফারিস্তা জিবরাইল, চলে যাও চলে যাও, আমার হাবিব গরে হিরাতে ধ্যানে বসে আছে। আমি আল্লাহ পাক আমি মনে করতে চাই, আমি আল্লাহ পাক আমার মনে আশা আমার হাবিবের উপরে কোরআনটা নাজিল করব, আমার মনের বড় আশা, যাও আমার হাবিবের উপরে আমার কোরআনটা আমি আল্লাহ পাক অবতীর্ণ করতে চাই। আল্লাহ পাকের হুকুমে জিবরিল আমিন গিয়ে আল্লাহ নবীর দ্বারে গিয়ে হাজির। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মালাইকা ফারিস্তা। কে বাবা, কে কি হয়েছে? আল্লাহ নবী সালাম কালামের পরেই আল্লাহ নবীকে ওই সময় বলেছিল, ওগো আমার হাবিব, ওগো আমার হাবিব, আপনি আমার কাছে একটু সরে আসুন। আল্লাহ নবী একটু সরে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ইকরা বিসমি, আপনি পড়তে থাকুন আপনার রবের নামে। আল্লাহ নবী ওই সময় বলেছিল, আনা মা করি, আমি তো পড়তে পারবো না, আমি তো জানি না। আল্লাহ নবীকে টেনে নিয়ে বুকের সাথে লাগিয়ে চাপ দিলেন। কিতাবের মধ্যে লেখা আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবীকে টেনে নিয়ে সিনা মুবারকের সাথে আল্লাহ নবী সিনা মুবারকটা চাপ দিয়ে ছেড়ে দিলেন। আল্লাহ নবীকে আবার বলতে লাগলো, ওগো আমার হাবিব আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ নবীকে যখনই শোনানো হলো, আল্লাহ নবী সিনা মুবারকের সাথে জিবরিল আমিনের সিনা মুবারকটা যখন চাপ দিয়ে ছেড়ে দিলেন, আল্লাহ নবী অটোমেটিক জবান দিয়ে পড়তে আরম্ভ করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ নবীর উপরে কোরআনের আয়াতটা যখনই নাজিল হয়ে গেল, আল্লাহ নবীর শরীরের উপরে কেমন একটা যন্ত্রণা ভাব, কেমন একটা কম্পন ভাব আসছে। আল্লাহ নবী ঘরে হিরাতে থাকতে না পেরে টুক 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 করে আল্লাহ নবী হাঁটতে আরম্ভ করলেন। আল্লাহ নবী হেঁটে 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 খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে হাজির হয়ে গেলেন। হযরতে খাদিজাকে ডাক দিল, ও বিবি খাদিজা, কোথায় আছো, কোথায় আছো, কাছে এসো। আল্লাহ নবীকে আল্লাহ নবী কাছে ডেকে বললেন, খাদিজা, জাম্মিলুদি জাম্মিলুদি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল ঢাকা দিয়ে দাও, আমাকে কম্বলটা মুড়িয়ে দাও, আমার শরীরের ভিতরে কেমন একটা কম্পন আসছে, আমার কেমন একটা ভয় হচ্ছে, আমার কেমন একটা লাগছে। আল্লাহ নবী শুয়ে পড়লেন। আল্লাহ নবীর গা ও শরীর মোবারকের উপরে কম্বল মোবারক খানাটা জড়িয়ে দিলেন, গায়ের উপরে দিয়ে দিলেন। আল্লাহ নবীর পাশে বসে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ওগো আমার হাবিব, কি ব্যাপার, আপনি জাম্মিলুনি জাম্মিলুনি করছেন কেন? একটু বলুন না, কি হয়েছে বলুন। আল্লাহ নবী ওই সময় বলেছিল, খাদিজা, আমার শরীরের ভিতরে কেমন একটা কম্পন ভাব হচ্ছে, কেমন একটা অনুভব হচ্ছে, আমি সহ্য করতে পারি না রে। আল্লাহ নবীকে ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি হতাশ হবেন না, আপনি কোন রকমের টেনশন করবেন না। আপনার উপরে মনে হয় আল্লাহ পাকের রহমত নাজিলি হয়েছে। আর একটু জোরে বলা যাবে না? একটু ঘুম ছাড়িয়ে হোক। নারে তাকবীর, নারে তাকবীর। শয়তান যেন পালাক। কি গো, শয়তান খুব চালাক। এর তাকবীরের জ্বালায় সে যেন পালায়, কারণ ওরা হলো আমাদের শত্রু, দুশ্মন হলো শয়তান, আমরা হলো ইনসান। ও মাঝে মাঝে দেয় ইনজেকশন। সেক্রেটারি ঘুমুচ্ছে, ঘুমুক, অসুবিধা নেই। এই হিন্দুরা দেখেছে, হিন্দুরা যে ঠাকুর তোলে,
সে কি ডুবোয়? এই যে ঠাকুর তোলে সে ডুবোয়? ডুবোয় না। যারা জলসা দেয়, আল্লাহু আকবার, আল্লাহ সবাইকে হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আসবে আসবে, ওরা খুব পরিশ্রম করেছে রে বাবা, ওরা ঠিক টাইমে এসে যাবে। ও বাপ, এতক্ষণ তো আপনাদের কাছে ওয়াজ নসিহত করেছি, এই কোন জায়গা ছেড়ে দিয়েছে তোমরা একটু কথা বলা বলি করেছো, আমি ভুলে গেছি। একটু ধরিয়ে দেওয়া যাবে বাপ? দেখি ওয়াজ কেমন মনোযোগ সহকারে শুনছো দেখি। না ভাবছেন হুজুর কখন আসবে, পিসা হুজুর কোন জায়গায় ছেড়েছি গো? এই পিছন দিক দিয়ে একবার দাও তো দেখি। মাশাআল্লাহ, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বাবারে বাঘের বাচ্চা বসে আছ সব, চমক কোন বলো না। শ্রোতার থেকে বক্তা পেকে গেছে, বলো তো। শ্রোতার থেকে বক্তার পেকে গেছে না বক্তার থেকে শ্রোতা পেকে গেছে? এ ভুল হচ্ছে তো, একটু ঠিক করে দাও। বক্তার থেকে শ্রোতা পেকে গেছে। ওই শ্রোতা স্টেজের সামনে মাইকে ফোনে দিয়ে গেলে বলতে পারবে ও বাইরে পেকেছে, মাইকে ফোনে পাকেনি। ও পেকেছে ওয়াজ শুনে পেকেছে, আমলে পাকেনি। ওর ওয়াজ কানে লোট, এ জায়গায় আনতে পারিনি। এ জায়গায় যে শুনে আনবে সে হবে সাফল্যবান। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ নবী কম্বল মুড়ে দিয়ে শুয়ে আছেন। কলিজার হযরতে মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। কেন? হযরতে খাদিজাতুল কুবরা তার চাচাতো ভাই ছিল, বিশাল ইহুদিদের পণ্ডিত আলেম ছিল। তার কাছ থেকে শুনেছে তোমার স্বামী কিন্তু এক নবী হবে, তোমার স্বামীর উপরে কিন্তু ঐশ্য গ্রন্থ নাজিল হবে। কয়েকটি আলামত, কয়েকটি নিদর্শন, কয়েকটা কথা বলেছিল। সেই টাইমে, সেই সময়ে খাদিজার মাথায় সেই কথাগুলো ভেসে ওঠে। ভেবেছে যে আমার স্বামীর উপরে মনে হয়, আমার নবীর উপরে, দয়ার নবীর উপরে কোনো কিছু হয়নি, কোনো কিছু কারণ নয়। মনে হয় আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ নাজিল করেছে। আল্লাহ নবীর পাশে বসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি ভয় পাবেন না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আল্লাহ নবী, আপনি ভয় করবেন না। আমি খাদিজা আপনাকে সান্ত্বনা দিয়ে বলছি, আপনার উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়েছে। কিছুক্ষণ পরে উঠে খাদিজাকে বলছে, খাদিজা, আমি যে টাইমে, যে সময় ভয় করছিলাম, কাঁপছিলাম, তুমি যদি না থাকতে আমার পাশে, আমার মনে হয় অন্যরকম রূপ হয়ে যেত। খাদিজা বলেছিল ওই সময়, ওগো আমার হাবিব, আমি সর্বপ্রথমে তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলুন। তোমার পাশে থাকবো না, কার পাশে থাকবো? জীবন চলে যায়, যাবে, আমি খাদিজা আমার যাবে, তবু আপনার চুল পরিমাণ কষ্ট হতে দেব না। জোরে বলুন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার কাছে একটা আমার দাবি, আমি খাদিজা আপনার কাছে আমার আবেদন, আমার কথাটা মেনে নিতে হবে। আল্লাহর নবী বললেন, খাদিজা কি কথা বলো? আল্লাহর নবীকে ওই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দাবিটা হলো এটাই, আপনি গড়ে হিরাতে আজকে যে রাতে ছিলেন, আজকের রাতে আপনি গড়ে হিরাতে থাকার পর আপনার সাথে জিবরিল আমিন, আপনার সাথে, আপনার সিনা মোবারকের সাথে, আপনার সিনা মোবারকটা জিবরিল আমিনের সিনা মোবারকের সাথে, আপনার সিনা মোবারকটা মিলিত হয়েছিল। আপনার উপরে যে দুনিয়ার জমিনে কোন রকম আপনি যে টেনশন করে
উপরে, আপনি বাড়িতে যে ছিলেন না 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 না, আপনি যে ঘরে হীরাতে ছিলেন, আল্লাহ পাক আপনার উপরে কালামুল্লাহ শরীফ নাজিল করেছিল। আপনার উপরে আল্লাহ পাকের কালাম আপনার উপরে নাজিল করেছিল। আমার কিন্তু একটাই দাবি, একটাই আশা, আপনার জুব্বা, আপনি যে জুব্বাটা পরেছিলেন, ওই জুব্বা কাপড়ের সাথে জিবরিল আমিনের সিনা মোবারকটা ওই কাপড়ে লেগেছিল। আপনার সিনা মোবারকটা নিয়ে যখন চাপ দেয়, আপনি যে জুব্বাটা পরেছিলেন, ওই জুব্বা মোবারকটা আমি খাদিজা, আপনার কাছে আমার দাবি, আপনার কাছে আমার অনুনয় বিনয় আবেদন, আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব, আপনি যেদিন ঘরে হীরাতে বসেছিলেন, যে জুব্বাটা পরে সর্বপ্রথমে আপনার উপরে কালামুল্লাহ শরীফটা নাজিল হয়েছিল, আর আপনার সিনা মোবারকটা জিবরিল আমিনের সিনা মোবারকের সাথে লেগেছিল। আপনি যে জুব্বাটা পরেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ওই জুব্বা মোবারক খানাটা আপনি কেটে আমার কাফন তৈরি করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার দাবি হলো এটাই, আপনার মেনে নিতে হবে। আল্লাহর নবী ওই সময় বলেছিল, ও বিবি খাদিজা, আমি সেই দিন কোন জুব্বাটা পরেছি তুমি কি জানো? আমি সেই দিনে যে জুব্বাটা পরেছি আমি তো বুঝতে পারবো না, তুমি কি বলতে পারবে? ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রাতে যে জুব্বাটা পরেছিলেন, আপনার যেদিনে আপনার গার শরীরটা কম্পন দিচ্ছিল, আমি খাদিজা সেই দিনে জুব্বা মোবারক খানাটা আমি চয়ন করে রেখেছি, নির্বাচন করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এনে দেখাবো, হাজির করব, আপনি একটা বার একটু দেখে নেবেন। যদি আমি দুনিয়ার জমিনে আপনার আগে আমার ইন্তেকালটা যদি হয়ে যায়, আপনি সর্বপ্রথমে আমার আপনার ওই জুব্বা মোবারকটা কেটে আমার কাফন তৈরি করে দেবেন। আল্লাহর নবী ওই সময় বলেছিল, ও বিবি খাদিজা, ওই জুব্বা মোবারক খানাটা কোথায় আছে একটু আমাকে দেখাও। আল্লাহর নবীর সামনে মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুব্বা মোবারকটা নিয়ে আল্লাহর নবীর দ্বারে গিয়ে হাজির। আল্লাহর নবী বলছেন, খাদিজা কই সে জুব্বা, কই? যেদিন এসে জুব্বাটা পড়েছি তুমি নাকি চিহ্ন করে রেখেছো, কি চিহ্ন এটি দেখাও, শোনাও। জুব্বাটার দাম কেন এত? জিবরিল আমিনের সিনা, নবী পাকের সিনা, আর এই জামাটা পরেছিলাম, জিবরিল আমিনের গায়ের সাথে জামাটা টাস্ট হওয়ার বিনিময়ে এই জামার দাম আল্লাহ পাকের কাছে মহান। জোরে বলে, সেই জুব্বাটা কেটে আমার কাফন করে দেবেন। স্বামী স্ত্রীর আবদার দেখেছেন? আল্লাহর নবী বলছেন, আমি তো চিনতে পারবো না, তুমি চেনো কি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি নির্বাচন করে রেখেছি, আপনার কাছে নিয়ে আসছি। আম্মাজান ঘরের ভিতর থেকে জুব্বাটা দিয়ে নবী পাকের দ্বারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, নিদর্শন চিহ্নটা দেখিয়ে দিচ্ছে, আপনি চিনে নেবেন। আমার ইন্তেকাল যদি আগে হয় আপনি ব্যবহার করবেন, আর আপনার যদি আগে হয় তাহলে কিছু করার নেই। আল্লাহর নবী ওই সময় বলেছিল, ও বিবি খাদিজা, তাহলে জুব্বা খানাটা আমার সামনে হাজির করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ মেরে বসে আছেন। আমাদেরই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে জুব্বা মোবারক খানাটা এনে হাজির। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জুব্বা মোবারক খানাটা দেখেন। ইয়া রাসূলুল্লাহ, জুব্বা মোবারক খানাটা নেন। আল্লাহর নবী জুব্বা মোবারক খানাটা হাতে নিলেন। আল্লাহর নবী দেখতে থাকেন। আম্মা জান ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ওই জুব্বা মোবারক খানাটা দেখুন, নিচের দিকে দেখুন একটু ছেঁড়া আছে। আল্লাহর নবী নিচের দিকে হাত দিয়ে দেখতে লাগলেন, দেখতে পাচ্ছে একটু ফাটা মতো। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বা যতটা আমার ঘরেতে আছে
আছে, কিন্তু আপনার জুব্বা মোবারকখানা কোনো জায়গায় ছেঁড়া নেই, ফাটা নেই। ইয়া রাসূলুল্লাহ, এই জুব্বাটা কিন্তু একটু ফাটা। আল্লাহর নবী দেখতে দেখতে সেই ফাটার দিকে হাতটা পড়ে যায়। আল্লাহর নবী ওই সময় বলেছিল, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ দেখে নিলাম, চিনে নিলাম। তাহলে তুমি একটাই কাজ করো, তোমার কলিজার টুকরিরা আছে, মা ফতেমা আছে, তোমার কলিজার টুকরি মা জয়নাব আছে, মা রুকাইয়া আছে, মা কুলসুম আছে, তোমার কলিজার টুকরিদেরকে একটু বলে দিও, যেদিন তুমি দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবে, সেই দিন আমি রাসূলুল্লাহ ঠিক করে উঠতে পারবো না, সেই দিন আমি হয়তো ঠিকভাবে বুঝে নিতে পারবো না। তোমার এই চিহ্ন মোবারক খানাটা আমি রাসূলুল্লাহ আমি চিনে নিলাম। আরেকটু মনে করি, তোমার কাজ ভালো করে পরিপাটি করে সুন্দর করে কাগজ করে একটা জায়গা রেখে দাও। আর তোমার কলিজার টুকরি আছে 4 জন, নবী পাকের 4টে মেয়ে। কটা মেয়ে? নবী পাকের মেয়ে কটা? 4টে। ওই দেখো, যুবক ছেলেদের যদি একটা খেলোয়াড়ের নাম যদি বলা হয় কুইক, নায়কের নাম বলা হয় কুইক, বিভিন্ন রকমের ছেলেদের যে সমস্ত ভঙ্গিমা করে নাম যদি জিজ্ঞেস করা হয় কুইক উত্তর। আমাদের তো বিশ্ব নবীর পরিচয় সম্পর্কে যখন জানা কেউ যদি জিজ্ঞাসা করে, আমাদের জবান দিয়ে কুইক উত্তর দেওয়াটার নামই হলো নবীর মহব্বত তার ভিতরেই আছে। জোরে বলুন। কারণ সে নবীর মহব্বত রাখে বলে অতগুলো পরিচয় অন্তরে ধরে রেখেছে। নবী পাকের কলিজার টুকরি হলো কজন? 4 জন। আর ওই 4 জনের মাকে, ওই 4 জনের মায়ের নাম কি? খাদিজা। খাদিজার বয়স কত বছর বয়সে বিয়ে হয়েছে? 40 বছর। 40 বছর বয়সে বিয়ে হয়ে 4টে সন্তানের মা। একটা ছেলে তো মারা গেছে। আর যে কজন আর আল্লাহর নবী বিয়ে করেছিলেন, সন্তান হয়নি। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কম, ভাবার দরকার ছিল সন্তান হবে বেশি, তার হয়নি মোটে। যার বয়স বেশি আল্লাহ তার সন্তান দিয়েছেও বেশি। জোরে বলুন। এটা আল্লাহ পাকের লীলা খেলা, জোরে বলা যাবে না? জোরে বলুন না। তাহলে আল্লাহর নবী বলছেন, খাদিজা তোমার কলিজার টুকরিদেরকে একটু বলে যেও কোন জায়গায় রাখবে দেখাবি। আমি রাসূল যদি হায়াতে জিন্দেগিতে যদি থাকি ইনশাআল্লাহ আমল করব। জোরে বলা যাবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিলেন, কুলসুমকে ডাক দিলেন, জয়নাবকে ডাক দিলেন, রুকাইয়াকে ডাক দিলেন। ও আমার কলিজার টুকরিরা, তোমার আম্মা জান যে কথাটা বলবে মা খেয়াল করে রেখে দেবে মা। আল্লাহর নবীর স্ত্রী হযরতে আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুব্বা মোবারকটা নিয়ে সুন্দরভাবে প্যাকিং করে কলিজার টুকরিদেরকে ডেকে দেখায়, মারা এখানে সরে এসো, আমি এই জুব্বা মোবারক খানাটা, তোমারই আব্বার জুব্বা মোবারক খানাটা আমি এই ঘরের এই সাইডে এই জায়গায় রেখে দিলাম। যেদিন আমি দুনিয়াতে বিদায় নেব, তোমার আব্বা জান তোমাদের কাছে যখন চাবে, তোমরা তখনই ওই জায়গা থেকে বার করে তোমার আব্বা জানের হাতে দিয়ে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলেছিল, খাদিজা মোটে চিন্তা করো না, খাদিজা মোটে তুমি ভয় করো না, আমি রাসূলুল্লাহ তোমাকেই ভালোবেসেছি, আমি রাসূলুল্লাহ তোমাকেই মহব্বত করেছি। ও বিবি খাদিজা, তুমি আমাকেই মহব্বত করেছো, আমাকেই ভালোবেসেছো। আমি রাসূলুল্লাহ সোনার জবানে জানিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ সোনার জবানে জানিয়ে দিলাম,
যে আমাকে ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তিটা আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, নিশ্চয়ই সে আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ সোনা জবানে জানিয়ে দিলাম, যে ব্যক্তিটা আমাকে মহব্বত করলো, সুন্নতকে ভালোবাসলো, নিশ্চয়ই সে আমাকেই ভালোবাসলো। আমি রাসূলুল্লাহ তাকে নিয়ে জান্নাতে পাশাপাশি থাকব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলুন নারে তাকবীর। 26 বছর বয়স হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কুফারে কুরাইশরা সব এক জায়গায় বসেছে, বসে বলছে, আরে এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ না, নাউজুবিল্লাহ মিন যালিক, খুব জ্বালাচ্ছে আমাদের। কেন? আমাদের ধর্মটা শেষ করে দেবে, নতুন ধর্ম প্রচার করছে, ওর মাথা যে আনবি এত টাকা পুরস্কার তার দেব। কে আছিস বল? ওমর পুরো রেডি, আমি আছি। আরে দাঁড়াও, অনেক দেরহামের ব্যাপার আছে, শুনে যাও। আরে আনি, তারপর চিন্তা ভাবনা করছি। তলোয়ার, একটা লেঙ্গা তলোয়ার নিয়ে ছুটেছে, নবী পাকের দাড়ি। বিশ্ব নবী ঘর থেকে বার হয়ে দেখছে ওমর দাঁড়িয়ে আছে, হাতে একটা তলোয়ার। নবী পাকের চেহারা দেখার সাথে সাথে অটোমেটিক হাত থেকে তলোয়ার খানা জমিনে পড়ে গেছে। জড়িয়ে পড়ে আল্লাহ নবী বলছেন, বাবা ওমর, হাতে একটা কি ছিল না বাবা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার ছিল। কোথায়? দেখছি তো জমিনে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসিন চেহারা দেখার সাথে সাথে অটোমেটিক পড়ে গেছে। জোরে বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, আপনার গর্দান নেব বলে এসেছিলাম, নেব না, আপনার হাতটা বাড়িয়ে দেন, কলেমা পড়িয়ে মুসলমান করে ছেড়ে দেন। জোরে বলুন। আল্লাহ নবী হাত দিয়ে হাতটা বাড়িয়ে দিলেন, তিনি হাতটা বাড়িয়ে কলেমা পড়িয়ে দিলেন। ওমর চলে গেল। কুফারে কুরাইশ বলছে, বাবা ওমর, কি ব্যাপার? কই আব্দুল্লাহ বেটার মোহাম্মদ, সেই গর্দান কই? ওমর ওই সময় বলেছিল, যে বাজারা আমার নবীর গর্দান চাইবে, আমি ওমর সর্বপ্রথম তার গর্দান আগে দেব। জোরে বলুন। কি হলো? ওমর নবীর রূপ দেখে, হাসিন চেহারা দেখে আল্লাহ ফিদা করে দিয়েছেন। জোরে বলুন। গর্দান নিতে গিয়েছিল, ওদের হুমকি দিচ্ছে, যারা চাইবে তার গর্দান আমি ওমর আগে নেব। আল্লাহ কিনা করতে পারি। তাই কবি বলছেন, হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আরে হাসিন চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যারে রূপের জ্যোতি, যারে রূপের জ্যোতি দেখে রবি, যারে রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় দিওয়ানা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যেরি গান শূন্য কাফিলা। আল্লাহ। খাদিজা কলিজার টুকরিকে এনে বললো, বাবা মা এই আছে, তো আব্বাজিকে একটু স্মরণ করিয়ে দেবে। কিছুদিন না যেতে যেতে এমত অবস্থায় আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন। আম্মা জানের ইন্তেকাল হয়ে গেল। এমত অবস্থায় কান্নার রুল পড়ে যায়। আল্লাহর নবী খাদিজার ইন্তেকালটা দেখে আল্লাহর নবী থাকতে পারলেন না। আল্লাহর নবী কেঁদে কেঁদে ব্যাকুল। আল্লাহর নবীর পাশে
কুলসুম বসে গেল আল্লাহর নবীর পাশে, ফাতেমা বসে গেল। এমত অবস্থায় আল্লাহর নবী ফাতেমার মাথায় হাত দিয়ে ওই সময় বলেছিল, ফাতেমা ও আমার কলিজার টুকরি ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না। তোমার কান্নাটা দেখে আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না রে মা। না মা, না, কেঁদো না মা, কেঁদো না। আল্লাহর নবীর চোখ ভরা পানি, ফাতেমা চোখ ভরা পানি। ফাতেমা আল্লাহর নবীর চোখে হাত দিয়ে আম্মা জানকে, আব্বা জানকে সান্ত্বনা দেয়। আল্লাহর নবীও তিনি চোখটা হাত মোবারক কানা লিয়ে বেটি ফাতেমার চোখে হাত দিয়ে বেটি ফাতেমাকে সান্ত্বনা দেয়। কেঁদো না ফাতেমা, কেঁদো না, কেঁদো না। আল্লাহর নবীর কান্নাটা বন্ধ করে দিয়ে আল্লাহর নবী সবর ধরে আল্লাহর নবী ফাতেমাকে বললেন, ফাতেমা তোমার আম্মা জান আমাকে বলে গিয়েছিল জুব্বা মোবারকটা কেটে তোমার আম্মা জানের কাপড়ের কাপড় করে দিতে হবে রে মা। কোথায় তোমার আম্মা জান কাপড় মোবারক খানা, জুব্বা মোবারক খানা কোথায় কোন জায়গায় রেখেছে একটু দেখে এসে আমার কাছে নিয়ে এসো। আল্লাহর নবী ফাতেমাকে বললাম, ফাতেমা ঘরের ভিতরে গিয়ে কোন জায়গায় আম্মা জান জুব্বা মোবারক খানাটা রেখেছে আল্লাহর নবীর হুকুম মোতাবিক ফাতেমা ঘরের ভিতরে গিয়ে জুব্বা মোবারক খানা খুঁজতে আরম্ভ করে। ফাতেমা ঘরের ভিতরে গিয়ে খুঁজতে খুঁজতে জুব্বা মোবারক খানাটা দেখতে পায়। আল্লাহর নবীর কাছে এসে জুব্বাটা হাতে দিলেন। আল্লাহর নবী জুব্বা মোবারক খানাটা দেখার জন্য কাগজ থেকে বার করে আল্লাহর নবী ছাড়াতে আরম্ভ করলেন। আল্লাহর নবী ছাড়িয়ে ছাড়িয়ে দেখতে আরম্ভ করে। আমি যে জুব্বাটা চিহ্ন করে রেখেছি ফাটা জুব্বা, সেই জুব্বাটা কি না অন্য কোন জুব্বা? আল্লাহর নবী জুব্বা মোবারক খানাটা ছাড়াচ্ছেন। আর সেই দিনের কথা আল্লাহর নবীর মনে পড়ে যায়। আল্লাহর নবী চোখ দিয়ে পানি ফোঁটা কেটে জমিনে পড়ে। আল্লাহর নবী ভাবে আর চিন্তা করে, আমার খাদিজা আমাকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুব্বা মোবারকটা ফাটা আছে, ছেঁড়া আছে, আপনার চিহ্নটা দেখিয়ে দিচ্ছি, দেখেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জুব্বা মোবারক কানাটা হাতে করে নিয়ে ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা রে, ও বেটি ফাতেমা, তোমার আম্মা জান যে জুব্বাটা রেখেছিল, আজকের আমি রাসূলুল্লাহ তোমার আম্মা জানের কথাটা মনে পড়ে যায় রে মা। তোমার আম্মা জান এমনই ভাবে বলেছিল, চাকিয়ে চাকিয়ে দেখিয়েছিল, আমি রাসূলুল্লাহ দেখে নিয়েছিলাম। আজ দেখো ফাতেমা, তোমার আম্মা জান যে জুব্বার কথাটা বলেছিল সেটাই এই জুব্বা, এই জুব্বা তোমার আম্মা জান চিহ্ন করে রেখেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারক খানাটা কাটলেন। আল্লাহর নবী জুব্বা মোবারক খানাটা কেটে কাফনের কাপড় তৈরি করলেন। আল্লাহর নবী জুব্বা মোবারকটা কেটে কাফনের যতটা কাপড় গায়ে বানালেন, আর বাদবাকি কাপড় আল্লাহর নবী কিনে আনলেন। আল্লাহর নবী এবারও কি করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসলের কাজ সমাধান করে নিলেন। এবার কাফনের কাজ করবেন, কাফনটা পরাবেন। কাফনগুলো ঠিক মতো সাজিয়ে নিয়ে আবারও দিয়ে দিল। কাফনের ব্যবস্থাটা হয়ে গেল। জানাজা পড়াবে। আল্লাহর নবী টুকটুক টুকটুক করে নিয়ে জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফে বড় গোরস্থান, মক্কা শরীফে বড় গোরস্থানে দাফন করবে। আল্লাহর নবী আম্মা জান আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মক্কাতুল মুআজ্জামা জান্নাতুল মুআল্লার দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবী সাহাবারা নবী পাকের পিছে 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 চলতে আরম্ভ করে। আল্লাহর নবী ওখানে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর নবী জানাজায় দাঁড়িয়ে গেলেন। সাহাবারা আল্লাহর নবীর পিছনেও দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ এবার শুরু হয়ে গেল। জানাজা পড়ানো হয়ে গেল। আল্লাহর নবী এবার নিয়ে জান্নাতুল মুআল্লার উপরের দিকে হাজী বান্দারা জানারা হজ করতে যান। মক্কাতুল মুআজ্জামায় জানারা জান্নাতুল বাকিতে ঘুরতে যায়। ঘুরে 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 ঘুরে
জান্নাতুল বাকিটা এমন একটা গোরস্থান, সমাতল জায়গা নয়। জান্নাতুল বাকিটা হলো এ সাইডে একটু নিচু, ও সাইডে একটু নিচু, এ সাইডে একটু নিচু, আবার উপরের দিকে উঠে, আবার একটু নিচু, আবার একটু নিচু, আবার উপরের দিকে উঠে পুরো মাথার দিকে জান্নাতুল মুআল্লার উপরের দিকে আল্লাহর নবীর প্রথম স্ত্রীর দাফন করা হয়েছে কবর মোবারক খানা। হাজী বান্দারা জানারা হজ করতে যান, আম্মা জান খাদিজাতুল কুবরার কবর মোবারক খানা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দোয়ায় রত থাকে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার সোনা চাঁদ আব্বা, আমার ভাইজান এসে গেছে, আর একদম মুখ খুলবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। সুদূর হাওড়া জেলা থেকে জনাব মাওলানা মাকসুদুর রহমান সাহেব এসেছেন আপনাদের খেদমতে। আপনারা আমার জন্য দোয়া, আমিও আপনার জন্য খাস করে দোয়া করব। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সঠিকভাবে ইবাদত আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করুন। আমিন সুম্মা আমিন।